মাইয়ার কলেজে কিছু টাকা পয়সা দাম লাগবে তো এর লেগে চাইছিলাম। এই যে কলেজ, এই যে গরিবের মানুষের এই কলেজে পড়ায় কোনো লাভ আছে? আমি এবারে ছোট সাহেব কাকে কিভাবে সমান করতে হয় এগুলো শিখিস নেই? অশিক্ষিত কথাকার। স্টপ ইওর মাউথ, হাউ ডেয়ার ইউ! কি? আপনি আবার আসছেন, আর কি বলবেন? আপনি অনেক তো অপমান করছেন, আর অপমান করতে মন চায়? সাহেব, বাইরে যেতেছেন? তাহলে কই যেতেছি? হ্যাঁ, কই যেতেছি? তুই দেখছ না আমি বাইরে যেতেছি? হ্যাঁ, এই তোর না কইছি পিছলে একদিন ডাক দিবি না? না মানে না মানে কি? আমার করে টাকা লাগতো। টাকা লাগো, তুই আবার তো বাসার ভিতরে করতে পারতি। হ্যাঁ, না, আপনি ঘুমায় আছিলেন এই জন্য কিছু কই নেই। এই কিছু হইলে খেলে আমতা আমতা করস। হ্যাঁ, আর ওই বেতনের সময় তো হয় নাই, তুই এখন টাকা টাকা শুরু করছ। টাকা না দিছি গত মাসে? গত মাসে দিয়েছেন ঠিক আছে, কিন্তু ওই মাইয়ার কলেজে কিছু টাকা পয়সা দাম লাগবে তো এর লেগে চাইছিলাম। এই যে কলেজ, এই যে গরিবের মানুষের এই কলেজে পড়ায় কোনো লাভ আছে? হ্যাঁ, এই তুই মানুষের বাড়িতে কাম করস, যেমন মনে কর আমার বাড়িতে কাম করস। বলবি মাইয়ের তো একলা বসে দিয়েছে, কলেজ বলে ছাড়াইয়া ওরে কোনো বাড়িতে লাগাই দে, আনার শহরে পাঠাতে গার্মেন্টসে চাকরি করতে। এইটা কি কোন? আপনার বাড়ি আমি কাম করি, এর লেগে টাকা চাইছি। টাকা দিলে দিবেন, না দিলে নাই। আমার মাইয়ার দিকে আবার চানকে লেগে আমি কাম করি দেখে কি আমার মাইয়ার ও মাইশের বাড়ি কাম করামো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাগের দরকার নাই। অনেকদিন ধরে কাজ করস আমার বাড়িতে, আর তোর মায়ের যদি ব্যারিস্টার পড়াবি পড়া। এনে 1000 টাকা দিলাম। হ্যালো, হ্যাঁ সোহেল, হ্যাঁ কেমন আছিস বাবা? হ্যাঁ ভালো ভালো, হ্যাঁ সবাই ভালো আছে। নরিন আছে তো? আচ্ছা আচ্ছা, কালকে আসছিস? ও মাই গড, নরিন নরিন এদিকে আয়। এই যে, সোহেল ফোন করেছে, দেখ। ভাইজান, হ্যালো ভাইজান। হ্যাঁ আচ্ছা শোন, এই কালকে আমার ছেলে আসতেছে, ভালো করে গুছাবি ঘর তোর, আর কালকে সকাল সকাল চলে আসবি। আচ্ছা, আপনি কোনো চিন্তা করেন না, আমি সকাল সকাল আইসা রান্না বান্না কইরা সব কাম গুছাই রাখবো। আরে না না, খালি রান্না বান্না করলে চলবো না। এই দেখ দেয়ালের সব ময়লা, একটু ভিজা কাপড় দিয়া সুন্দর করে দেয়ালটা ডলবি। হ্যাঁ, ডোলা ডোলা ঘরের আঙিনা মাঙিনা যা আছে সব, এই যে কাগজ টাগজ পরে দিছে এগুলো সব। আর পোলাটা একটু স্যাঁতস্যাঁতা, ওই যে ই টাইপের, অহংকারী টাইপের আছে না, অহংকার না কিন্তু মানে অহংকারী দেয়। কেন দেয় জানিস না? এক বাপের এক পোলা। টাকার গরম টাকা, বুঝিস না? বাপের টাকা আছে কাটি কাটি। আচ্ছা সাহেব, হ্যাঁ। আপনি চিন্তা করেন না, আমি সকাল সকালে আইসা পড়ব। আইসা পড়ুম না, আইসা মনে কর তুই এখন থেকে আইসা পড়ছস, একদম সকাল সকাল আইসা পড়বি, ঠিক আছে? বাবা আইতাছে। এই তো মা, পড়তাছিলাম। তোর লেগে যে নাস্তা থুয়ে গেছিলাম, খাইছিলি? না মা, তুমি আসবা তো সেজন্য ভাবলাম যে মা আসলে একবারে খাবো। মা টাকা আনছো? হ, এই যে টাকা আনছি। আয় মা, খাই আলো। বেলা কতক্ষণ হইছে, এখনো খাস নাই? আয় আয়। ছি 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 ছি। নরেন, নরেন জি বাবা। এদিকে আয়। ওই কাজের বেটিরা আজকে আসেনি? না, আজকে তো আসেনি। আমি তো বুঝলাম না কিছু, এত করে তারে বললাম, কালকে 1000 টাকাও দিয়ে দিলাম। হ্যাঁ, যে সকাল সকাল আসার জন্য, যে আমার ছেলে আসবে সোহেল। কেমন করলো? হ্যাঁ, সোহেল চলে আসলো মনে হয়। বাবা, মাঝে মাঝে উনি এমনই করে, জিম্মারা বসে থাকে। যদি কিছু কই তাহলে কয় মাথা ঘুরায়। মাথা ঘোরায় না? টাকাটা নেওয়ার সময় মাথা ঘোরায় না,
এবার যদি আমি আমার খপ্পরে পরে হই তাহলে চুলের মুঠি ধরে ঘুরামো, এমনি এমনি ঘুরামো। কত বড় সাহস! হ্যাঁ, আমি যেখানে বলে দিলাম আমার পলাইবো, তারপরে সে থাক বাবা, তুমি আর রাগারাগি করো না। বাড়িতে যতটুকু কাজ আছে আমি করে দিতেছি। চুপ কর। আমি সব পরিষ্কার করে দিই। হ্যাঁ, তখন যদি তুই যদি পরিষ্কার করো তাহলে আমি কাজের মানুষ রাখলাম কেন? দরকার লাগে 100টা কাজের মহিলা রেখে দেবো। হ্যাঁ, সারা বাড়ি পরিষ্কার করবো। তোরা তো নিয়ে আমার মেয়ে, আমার ছেলে আসতেছে। হ্যাঁ, ওর জন্য তো পরিষ্কার করতে বলছিলাম। দেখি আমি একেবারে দেখি কি অবস্থা। বাড়িতে কেউ আছে নাকি? তারা শব্দ দেখি নাই। হ্যালো, আরে বাড়িতে কেউ আছে? আপনি তুমি বড় সাহেব আর কেউ না, মানে আমার মাথাটা পুরো নষ্ট করে হয়েছো তুমি। হ্যাঁ, তুমি এসে গেলে কাশের ভাগ ধরে রয়েছো। আমার তুমি বলছিলাম যে আমার পলাইবো, বাড়িটা পরিষ্কার করতে, তুমি আমার কইলা সকাল সকাল আও। তুমি যদি না পারতা তোমার মাইয়ার পাঠা দিতা। হ্যাঁ, এইটা কি করলেন সাহেব? আমার মাইয়া কলেজে পড়ে, ওরে আমি কাম করতে পাঠাবো? আর আমি যাইতে চাইছিলাম, আমার অনেক জ্বর আর কাশি, আর আকাশটাও ভালো না, আমি দম ছাড়তে পারতাছি না। আরে বুঝছি বুঝছি, ওই কাশ ফাশ আমার না না, ট্যাকার যখন নাও তখন তার কাজ থাকে না। ও সাহেব, অনেক দিন যাবতীয় আমি অসুস্থ, তাও আপনার বাড়ি কাম করতেছি খালি মাইয়ার বেতনটা দেওয়ার লেগে। আচ্ছা শোনো, ও সময় না থেকে না কাজে লাভ নাই। ডাক্তার দেখাও, তুমি ডাক্তার দেখালে ভালো হইবা। আর তাড়াতাড়ি করে আসো বাসায়, আর সে কামগুলো করো। আচ্ছা আপনি যান, আমি আইতাছি। মা, তুমি জোনারে কই লাইতাছি, কই যাইবা তুমি? এই হ্যাঁ পোলা শহর থেকে আইতাছে, এই সব ময়লা হয়ে রয়েছে রে মা। আমি কইছিলাম আজকে যাবো, কিন্তু যাইতে তো পারলাম না, শরীরটা কুলায় নাই। যাই আজকের দিনটা কামটা করে দিয়ে আহি। মা, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার শরীরের কি অবস্থা? তোমার কোনো কাজ টাজ করতে হবে না, বাদ দাও সব কাজ, আগে নিজের শরীরে দেখো। না রে মা, আমি অ্যাডভান্স টাকা নিয়ে আইছি, আর যখনই টাকা চাই সাহেব আমারে দেয়। কাম না করলে খারাপ দেখা যায় না, এই বেইমান হয়ে যাবো। তুই চাস তোর মা বেইমান হয়ে যাক? না মা, আমি চাইতেছি না তুমি বেমান হও, তবে আমি একটা কথা বলি মা, আজকে তুমি কাজে যাইতে পারবা না, দরকার পড়ে আমি যাবো, আজকে আমি যাই কাজ করে দিয়ে আসবো। না রে মা, আমি এত কষ্ট করে তোরা লেখাপড়া শিখাইতেছি মাইশের বাড়ি কাম করার লেগা, আমি তোরা মাইশের বাড়ি কাম করতে দিব না। কেন দিবা না মা? কি সমস্যা তোমার? মা, আমার মাইয়া মাইশের বাড়ি কাম করুক, এইটা আমি চাই না রে মা, এটা আমি চাই না। মা শোনো, আমি বলি, আমি পড়াশোনা করতেছি, আমি বইয়ে সব সময় পড়ছি যে কোনো কাজে ছোট না। আজকে আমি তোমার বদলে গিয়ে কাজটা করে দিয়ে আসি, কোনো সমস্যা হবে না। তুই কাজ করতে গেলে তোর পড়ার ক্ষতি হইব না? একদিনের জন্য কিচ্ছু হবে না মা, তুমি ঘরে যাও, আমি কাজটা করে দিয়ে আসতেছি। আচ্ছা মা, তাহলে ভালো করে কাজ করিস, ওনার একটু খেট খেটান, এটা কিছু মনে করিস না। আচ্ছা মা, যাও। আচ্ছা যাই। অবশেষে মাইয়ারে পারালাম মাইশের বাড়ি কাম করে। আরে বিপ্লব না? আরে কি অবস্থা? হ্যাঁ, এই তো খুব ভালো অবস্থা। তোর কি অবস্থা? এই তো আছি, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। কি করবো, তুই হ্যাঁ। তো ভালো করে পড়াশোনা করে আজকে এখন ঢাকায় বড় স্যার হয়ে গেছিস, আমরা তার না রে ভাই। আরে বড় স্যার না, মাত্র পড়াশোনা শেষ করলাম, আর পড়াশোনা যেহেতু শেষ করছি তারপর একটা চাকরি বাকরির ব্যবস্থা করা যাবে আর কি। তাই না? তা যাচ্ছিস কোথায়? এই তো যাচ্ছি, কইলামই তো হাটের দিকে, ব্যবসা বাণিজ্য তো আছেই, ওইদিকে একটু খেয়াল রাখতে হয় যে দোস্ত। ও আচ্ছা আচ্ছা, তাহলে ব্যবসা বাণিজ্য নিয়ে আসিস না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে যা, বিকেলে দেখা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ওকে।
ও শিট, এই রাবিশ ননসেন্স, তোর চোখ নেই, চলে যাস না? হ্যাঁ কি করলে এটা দেখতো? এ মন চাই একটা থাপ্পড়ে তোর দাঁত না সব ফেলে দেয়। আসলে সাহেব আমি বুঝতে পারি নাই, আমি দেখি নাই আসলে। তুই দেখোস নাই? তুই দেখোস নাই? তোর চোখ কি কপালে থাকে? তুই দেখোস না? চলে যাস না? হ্যাঁ যত সব। আব্বা, আব্বা, কি হয়েছে বাবা? ও কি কি অবস্থা? কি অবস্থা না? তুমি এই সমস্ত মেয়েদেরকে এই বাড়িতে কাজের মেয়ে হিসেবে রাখছো? অশিক্ষিত গেও ভোট। আরে বাবা, কি হয়েছে আমাকে বলবি তো? আরে সত্যি করে বল, কি হয়েছে? পোলাটা আসতে না আসতেই এই লাগাই দিলে হাঙ্গামা। তোর মা একটা ছিল, তারা বললাম যে তোমার ছেলে আসতেছে, তাড়াতাড়ি এসে সকালবেলা কাজ টাজ কর। ও আসেনি, ওর কাশ জ্বর, ওর পাঠালো তোকে। এখন তুই আসলি, তুই এই কাণ্ড শুরু করলি। কি ঘটনাটা কি আসলে বলতো? আসলে আমার কাজ শেষ হয়ে গেছিল, আমি বালতি নিয়ে আসতেছিলাম, ওনার সাথে ধাক্কা লেগে পড়ে গেছিলাম। এই কথা উনি মানে? উনি মানে কি? সাহেব বলো, ছোট সাহেব। আমি এই বাড়ির ছোট সাহেব। কাকে কিভাবে সমান করতে হয় এগুলো শিখিস নেই? অশিক্ষিত কোথাকার। দেখেন, কথায় কথা অশিক্ষিত বলবেন না, আমি অশিক্ষিত না। কি বলছিস তুই? তুই আমাকে ধমকে কথা বলতেছিস? বেদব কোথাকার, কত বড় সাহস! অশিক্ষিত! স্টপ ইওর মাউথ, হাউ ডেয়ার ইউ। কি তুই আমাকে প্রশ্ন করতেছিস? ইয়েস, আপনাকে কোয়েশ্চেন করছি। আপনি উত্তরটা দিতে পারলেন না তো, খালি দেমাগ আছে আপনাদের। সাহেব, আমি চলে যাইতেছি। আর যাওয়ার আগে একটা কথা বলি, আমার মা আপনার কাছ থেকে যতগুলো টাকা নিছে এই পর্যন্ত, আমার গায়ের রক্ত বিক্রি করা হইলেও সেই টাকা আমি শোধ করে দিব। আমি গেলাম। সোহেল, হ্যাঁ বাবা। মেয়েটা যে কথাগুলো বললো তোরে, এই কিন্তু উত্তর দিতে পারিস নি। আমার খুব লজ্জা লাগলো, খুব লজ্জা। একটা মেয়ে বগর বগর করে ইংরেজি তোর বলছে তোকে, আর তুই হাঁ করে দাঁড়িয়ে আছিস। না বাবা, ওর প্রত্যেকটা কথার উত্তর আমার কাছে আছে, আমার তো জানা আছে। কিন্তু আমি আসলে অবাক হলাম, ও একটা কাজের মেয়ে হয়ে এই সমস্ত কথা তোমার সামনে আমাকে বলে গেল, আর তুমি কিচ্ছু বললে না। না বাবা, কি বলবে? তুমি মেয়েটাকে প্রত্যেকটা কথার মধ্যে অশিক্ষিত বললে। ভাইজান, আমার মনে হয় ওই মেয়েটা অশিক্ষিত না, অরিজিনালি তুমিই অশিক্ষিত। বাবা, ও এসব কি বললো? আর তুমি কিছুই বললো না? আমি কি বলবো বাবা, আমার মনে হয় নরেন খারাপ কিছু বলেনি, ঠিকই বলেছে। আর যে মেয়েটার সাথে তোর ধাক্কা লেগে পানিগুলো পড়ে গেল, এই এতগুলো কথাটা বলা আমার মনে হয় যে তোর উচিত হয়নি। আমি জানি মেয়েটা কিন্তু কলেজ পড়বো, আমি তোর একটু সাবধানের সাথে কথা বলার দরকার ছিল। বাবা, শেষমেশ তুমিও? বাবা, কোনো মানুষ যদি অন্যায় করে আদালতে যাওয়ার দরকার পড়ে না। মানুষের বিবেকটাই কিন্তু সবচেয়ে বড় আদালত। একটু নিজেই চিন্তা করে দেখ, কাজটা অবশ্যই ভালো করেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা বাবা, ওদের বাড়িটা যেন কোথায়? ওদের বাড়ি কেন, রহিমা আমাদের বাসায় কাজ করতো না, ওই রহিমারই মেয়েটা। ও আচ্ছা আচ্ছা, রহিমার মেয়ে। আচ্ছা ঠিক আছে, তুমি ভিতরে যাও, আমি একটু আসতেছি। কোথায় যাবে? এই তো আসতেছি। আচ্ছা ঠিক আছে, বাইরে থেকে এলে কিছু খাওয়া দাওয়া করবি না? বললাম তো আসতেছি। আচ্ছা ঠিক আছে বাবা, যা। আমি তোমাকে নিয়ে যাই। পায়েল, কি হয়েছে রে মা? তুই কান্দাছিস কে? কানবো না, কি করবো মা? আমি আজকে বুঝতে পারছি তুমি কত জ্বালা যন্ত্রণা সহ্য করো। কি হয়েছে খুইলা কো আমার কাছে? মা, আমি কাজ করতেছিলাম, কাজ করা শেষ হয়েছে, সাহেবের পোলায় শহর থেকে মনে হয় বাড়িতে ঢুকতেছিল, ওনার সাথে ধাক্কা লেগে বালতিটা পড়ে গেছিল। আমার কতগুলো কথা শুনাইলো, ছোট লোক এইরকম গরিবদের কাজ দিছো কেন? আমার খুব কষ্ট লাগছে মা। এর লেগে তোর আমি না করছিলাম, যাওন লাগবো না। তারপর তুই আমার কথা না শুনে গেলি। শুধু আমি না মা, আজকে থেকে তুমি ওই বাড়িতে কাজে যাইবে না। আমি ইচ্ছা মতো বলে আসছি, আমার অনেক কথা শোনাইছে, আমি সহ্য করতে পারি নাই। আমি সাহেবরে বলছি দরকার পড়ে আমার গায়ের রক্ত বেঁচে আমি আপনার টাকা শোধ করে দিয়ে যাবো, আপনার বাড়িতে আর কোনোদিনও কাজে আসবো না। তুমি আর ওই বাড়িতে কাজে যাইবে না মা। এটা কি কস মা? কাম না করলে তোর কলেজের বেতন, ফিস এগুলো কই থেকে দিব? মা, তুমি পরীক্ষার ফিসের কথা বাদ দাও,
যে এই পড়াশোনার কোনো দাম নাই, পড়াশোনা করলেও মানুষ অশিক্ষিত বলে। আমি আজকে থেকে পড়াশোনা বাদ দিয়ে দিলাম, পড়াশোনা করবো না, আমি কলেজে যাবো না। না রে মা, মানুষের কথায় কি তুই লেখাপড়া বাদ দিয়ে দিবি? আমার অনেক স্বপ্ন তুই লেখাপড়া শিখে অনেক বড় হবি, সবার মুখে চুনকালি দিয়া দেখায় দিবি যে আমি গরিবরাও লেখাপড়া শিখা বড় হইতে পারে। এই কথা কইস না মা, হ্যাঁ আমি কই যাবেটা মরে যাবো। কিন্তু মা, কথায় কথায় মানুষ না জানে না শুনে আমরা গরিব বইলা শিক্ষিত হইলে অশিক্ষিত বলে কেন কইব? কোক গরিব মাসের সব কিছু সহ্য করেই বড় হইতে পারে। আয় ঘরে আয় মা। খালা, ছোট সাহেব অনেক বড় হয়ে গেছেন, কেমন আছেন? হ্যাঁ খালা। আপনি আবার আসছেন? আর কি বলবেন আপনি? অনেক তো অপমান করছেন, আর অপমান করতে মন চায়? না না না, আমি আসলে অপমান করতে আসিনি। আমি আসছি হয়তো কোথাও একটা ভুল হয়েছে। ও আচ্ছা আচ্ছা, ভুল হইছে না? ঠিক আছে, ভুল তো হইছে, তার মানে আরো কয়েকটা ইংলিশ বলবেন, ইংলিশে বকা দিবেন, আবার অশিক্ষিত করবেন। কারণ ইচ্ছা মতো বলে যান। ওইদিকে ঘুরে আসছেন কেন? আমার বাড়িতে আসছেন বলার জন্য, বলে যান, কিচ্ছু বলবো না। থাক মা, ছোট সাহেবের সাথে এই ব্যবহার করিস না। না খালা, ও আসলে যে ব্যবহারটা করতেছে আমি এই ব্যবহারেরই যোগ্য। তাছাড়া ও একটা কলেজ পড়ো আমি, আর ও মানুষের বাড়িতে কাজ করো, এটা বেশি একটা মানে ভালো দেখায় না। তাই চাচ্ছিলাম যে ও আজকে থেকে কোথাও কাজে যাবে না, আজকে থেকে ওর খরচপাতি যা লাগে সম্পূর্ণ আমি বহন করবো, এমনকি তুমিও যাবে না। আসি। আচ্ছা বাবা, দেখছিস না সব বড় লোকরা খারাপ না, হয়তো একটু ভুল হয়েছে, তুই এটাতে কিছু মনে করিস না। না মা, আসলে আমি বুঝতে পারি নাই, ছোট সাহেব আসলে অনেক ভালো। দূর, আমি একটু চিল্লায় বেশি কথা বলে ফেলছি গো, আমি তো বুঝতে পারছিলাম না। আচ্ছা যাই হোক, চলো ঘরে চলো। আয় না ঘরে আয়।